সো গুড ইভিনিং এভরিওয়ান। রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এই যে সুমন হয়েছে, ক্যাবও নিয়ে নিয়েছি, বাট লেট হয়ে গেছে অনেক। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে অলরেডি 7:30 ছাড়িয়ে গেছে। ভেবেছিলাম 7:30-র মধ্যে ওখানে ঢুকবো, বাট হলো না। দেখা যাক, এখন উঠেছি ক্যাবে, বেশিক্ষণ লাগবে না, মিনিট 10-এর মধ্যে পৌঁছে যাব। চলো তো ওখানে গিয়ে সবার সাথে গল্প করছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। চলো দেখতে থাকো। তো পপি ছিল সব থেকে লেট গেস্টদের মধ্যে। পপি তো গেস্ট না, পপির অনুষ্ঠান জোকস অ্যাপার্ট, যাই হোক। তো পপি বললাম না, সেই সাজতে লেট হয়ে গেছিলো, মানে সাজতে যেতে লেট হয়ে গেছিলো, জেনারেলি ফিরতেও লেট হয়ে গেছে, প্রচুর গেস্ট চলে এসেছিলো। আমি ভেবেছিলাম আমি সব থেকে লেট, বাট দেখলাম না, ব্রাইডই সব থেকে লেট। এনিওয়েজ, কি মিষ্টি লাগছে দেখতে না, খুব সুন্দর সাজিয়েছে। যাই হোক, চলো এবার ওকে ভেতরে নিয়ে যাওয়া যাক। তারপরে ভেতরে দেখাচ্ছি প্রত্যুষকে। প্রত্যুষ মনে হচ্ছে পপির উডবি হাজব্যান্ড। চলো, তারপরে আগে আমার লুকটা দেখিয়ে নিই, তারপর প্রত্যুষকে দেখাচ্ছি। এই যে আজকে আমি পরেছিলাম আমার বিয়ের বেনারসিটা, ভেবেছিলাম একটু অন্য স্টাইল করে পরবো, বাট আর টাইম ছিল না, টাইমে আর হলো না। আর মিডলের নথটা পরেছি, কেমন লাগছে জানিও তো আমাকে। আর একটা মেসি হেয়ারস্টাইল করেছি, ব্যাস এই তো। আর এই হচ্ছে প্রত্যুষকে এখন আশীর্বাদ করছে মেসো মাসি। তো তারপরে পপির আশীর্বাদ হবে, আর তারপরে দুজনে বিয়েতে গিয়ে বসবে। প্রত্যুষের মুখটাই খুব ইনোসেন্ট, তাই না? দেখলে মনে হয় ও সত্যিই খুব ভালো ছেলে, শান্ত শিষ্ট। আর আমার বোন প্রচণ্ড বকবক করে, আর প্রত্যুষ ততটাই চুপচাপ। বেশ দুজনে জমবে ভালো। যাই হোক, বুঝতেই পারছো ঝগড়াঝাটি কম হবে, সেটাই বলছি। এনিওয়েজ, তো এখন দুজন মামা মিলে প্রত্যুষকে নিয়ে যাচ্ছে বিয়ের মণ্ডপে। এটা একটা অসাধারণ মুহূর্ত ছিল। আর ওদিকে বর যেই না বিয়েতে বসেছে, আমরা সাথে সাথে জুতো চুরির কাজটা সেরে ফেলেছি। মানে বরপক্ষ অনেক করে জুতোটা বাঁচানোর চেষ্টা করেছিল, বাট আলটিমেটলি আমাদের হাতে জুতোটা চলে আসতে, সেটা নিয়ে ডিসকাশন চলছে এখন আমাদের। আর আমরা কড়া নজর রেখেছি, যেখানে আমরা জুতোটা লুকিয়েছি সেখানে যাতে কোনোভাবেই ওদের নজর না যায়, ওদের যাতে কোনো রকম সন্দেহ না হয় আর কি। তো চারিদিকে আমাদের ট্র্যাপ ছড়ানো ছিল, ওরা ভাবতেও পারেনি আমরা কীভাবে জুতোটা চুরি করে ফেলবো। কী আর হবে, যাই হোক, আমার নজরেই পড়েছিল কোথায় রেখেছে লুকিয়ে জুতোটা। যাই হোক, তো আমরাও লুকিয়ে ফেলেছি। এবার আচ্ছা মতো কিছু একটা রকম চাওয়া যাবে, মানে কিছু একটা অ্যামাউন্ট চাওয়া যাবে ওর কাছে, প্রত্যুষের কাছে। যাই হোক, এটাই তো মজা, তাই না? দেখতে দেখতে বোনকে নিয়ে যাওয়ার সময় হলো বিয়েতে। তো যে সব ভাই, জামাইবাবু, বন্ধুবান্ধব সবাই মিলে তুলে নিয়ে যাবে ওকে। আর শুভদৃষ্টির সময় তো দারুণ মজা হয়, তোমরা জানোই। বাট এখানে একটা হালকা ব্লান্ডার হয়েছিল। ও ঠিক আছে, এত বড় কাজের মধ্যে ছোটোখাটো ভুল হতেই থাকে। তো সবাই মিলে ধরে ওকে এখন নিয়ে যাচ্ছে। এই যে এই ঘোরায় না, এই ঘোরানোর টাইমটায় 2-3বার ঘোরার পরে তখন আমার বড় মামা বলছে, এই ঘোড়াটা মনে হচ্ছে উল্টো হচ্ছে। তখন সবাই বলছে আমরা আর পারবো না নতুন করে শুরু করতে, অলরেডি 2-3বার হয়ে গেছে। তো যেভাবে ঘুরছিল সেভাবেই ঘুরছে আর কি। আমার বড় মামা তো ফটোগ্রাফি করে, যার জন্য আমার বড় মামা বিয়ের রিচুয়ালসগুলো খুব ভালো মতো নখদর্পণের, এত দেখে না ডেইলি, তো মোটামুটি সব নখদর্পণের নিয়মগুলো। যাই হোক, তো ওকে 7 পাক ঘোরানোর পরে এরপরে হবে হচ্ছে শুভদৃষ্টি। এবার দেখো কাণ্ডটা কি হয়।
তো বিয়ে বাড়িতে প্রচুর মেনু ছিল, তোমাদের একবার করে সব কিছু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আমি আর সেদিন বেশি কিছু খেতে পারিনি, রাত হয়ে গেছিলো তো আর বেশি আইটেমস দেখলে কী খাবো না করে বেশি কিছু খাওয়াও হয় না আর কি। আমার পার্সোনালি এটা হয়। যাই হোক, তো খেয়ে দে বাকি বিয়েটা তো দেখতে পারলাম না, বাট তোমাদেরকে আমি বাকি বিয়েটা দেখাবো। কী হবে বলো তো, আমি আর বেশি রাত করিনি, ক্যাব পাবো না পরে বেরিয়ে চলে এসেছিলাম। বাট আমার যে মাসির মেয়ে বোন আছে, আর এক মাসির মেয়ে, দিল্লির মাসির মেয়ে, ওকে আমি বলে এসেছিলাম রিমাকে যে আমার জন্য ছোটো ছোটো কিছু ক্লিপিংস নিয়ে রাখিস, আমি ভিডিও বানাবো। তো ও সেভাবেই করে রেখেছিলো আমার জন্য, তো সেগুলোই তোমরা এখন দেখছো। আর আমি অলরেডি তখন বেরিয়ে গেছি, থ্যাঙ্কস টু রিমার জন্যই তোমরা এই ক্লিপিংসগুলো এখন দেখতে পাচ্ছ। তো আমরা চলে এসেছি বাড়িতে, আর রাস্তায় আর কোনো ভিডিও করিনি, ক্যাব পেয়েছি ফটাফট বুক করে উঠে পড়েছি। প্রচণ্ড ঠান্ডা আজকে বাইরে, এখন 13-14 মতো চলছে, অলমোস্ট 12টা বাজে, 12টা বাজে 10 হয়েছে। চলো এখন ভেতরে ঢুকি, আমারই 12টা বেজেছে, আর ভাল লাগছে না, বেশিক্ষণ আর লোড নেওয়া যায় না। যাই হোক, তো চলো এই তালাটা কোথায় যাবে? চলাচল করছে যে আজকের ব্লগটা এখানে শেষ করছি। চলো তো চলো না দাঁড়াও, ঘরে গিয়ে শেষ করছি। অন্ধকারের মধ্যে মুখ দেখা যাচ্ছে না আমার ভালো মতো, ঘরে গিয়ে শেষ করছি, একটু ঢুকে নি তালা খুলে। আর একজন এখানে জায়গা নিয়েছে। কি রে? পৌঁছে গেছি, মাল্টি পৌঁছে গেছি। ও মাল্টি, ঠিক আছে, মাকে একটু বলে দিও, মাকে ফোন করেছিলাম, মা ফোন রিসিভ করেনি, রাখলাম। এখানে বসে রয়েছিস, কাঁপছিস, গায়ে কিছু দিলে তো রাখবি না, খুলে ফেলবি সব। দাঁড়া, আমার গায়ে লাগছে না, গায়ে দিলে তো রাখবি না মাল্টি, তুই আলগায় শুয়ে থাক, পাহারা দে, বাড়ি পাহারা। হ্যাঁ, তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের। আশা করছি ভালোই লেগেছে জমজমাটি ব্লগটা। বিয়ে বিয়ে বিয়ে, কত প্ল্যানিং, কত কিছু, এটা পরবো, ওটা সাজবো, এটা করব, সেটা করব, বাস শেষ সব, মানে বিয়েটা শেষ। আর বিয়ে শেষ মানে কালকেই বোন চলে যাচ্ছে, শেষ। কালকে আবার কখন যাবো আমি জানি না, মেশো তো বলছি সকাল সকাল চলে আসবি, ব্রেকফাস্ট করবি, এখানে লাঞ্চ করবি, বাট পেরে উঠবো কিনা জানি না, মানে এখন একটু প্রপার রেস্টের প্রয়োজন, ঘুম থেকে একটু লেট করে উঠবো ঠিক করেছি, কি করি না করি দেখি। চলো এখন ড্যাম টায়ার্ড, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর ব্লগটা কন্টিনিউ করছি না। কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে, একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে কালকে শেয়ার করছি, আবার মানে আগামীকাল কী করবো সেটা পরের ব্লগে শেয়ার করছি। চলো কালকে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভিডিওটা ভালো লাইক দিতে, চ্যানেলকে সাবস্ক্রাইবও করে দিতে পারো যদি আমার সব ভিডিওগুলো ভালো লেগে থাকে। তো সাথে থাকো, দেখতে থাকো। গুড নাইট, টাটা।